আমি বলি, আল্লাহ পাক বলেন সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ইবনিস সাবিল। এক নম্বর হচ্ছে ফকির। এক নম্বর কি? ফকির। ফকির বলতে আমরা খালি যারা ভিক্ষা করে এদেরকে বুঝবো না। ফকিরের সংজ্ঞা এটা না। ফকিরের সংজ্ঞা কি? ওইটা না। ফকিরের সংজ্ঞা হলো যার নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি নন, তিনি হচ্ছে ফকির। সংজ্ঞাটা কঠিন হয়ে গেল। মানে যার নিকটে নেশাব পরিমাণ সম্পদ নাই, যাকাতের নেশাব পরিমাণ সম্পদ নাই, সেই ইসলামের ভাষায় ফকির। ভিক্ষা করে যে সে ফকির নয়। আমার কথা কি বুঝছেন? তাহলে এক নম্বর হচ্ছে দারিদ্র ব্যক্তি, যেটাকে দারিদ্র বলবো। এক নম্বর হচ্ছে দরিদ্র ব্যক্তি। দুই নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন কাকে বলে? মিসকিনের সংজ্ঞা হচ্ছে যার কিছুই নেই। যার কি নাই, এটার সংখ্যা আমাদের এলাকাতে আর দেখা যায় না। আমাদের এলাকাতে কোনো জায়গাতে মনে হয় নাই এখন বর্তমান যুগে। এখন যেখানে যুদ্ধ বিধ্বস্তের কাছে সেখানে দেখতে পারে, কিন্তু সচরাচর আমাদের বাংলাদেশে এরকম নাই যে যার কিছুই নেই। এরকম আছে কি? নাই মনে হয়। যাই হোক, থাকলে থাকতে পারে। এটাকে মিসকিন বলে। তো এই ফকির মিসকিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এরপর আমিল, যিনি এই যাকাতটা উসুল করবেন। 7টা খাত, 7টার ভিতরে 3টা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এরপরে কোন মানুষকে যদি ইসলামের দিকে আকর্ষিত করার জন্য খরচ করা লাগে সেখানেও করে, এটা যদি রহিত হয়ে গেছে। এরপর ওয়াফির রিকাব, দাস মুক্তি করার জন্য আপনি দিতে পারবেন যাকাত। দাসটি করার জন্য, মানে কোনো দাস মুক্তি হতে চায়, সেক্ষেত্রে আপনি ওই দাসকেও যাকাত দিতে পারবেন। আগে ছিল, এখন তো দাসের জামানা নাই, বিলুপ্ত হয়ে গেছে। যদিও এখন হয়, এখন ওটা দেওয়া যায় আছে। ঠিক আছে। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, এই এটা হচ্ছে আসল কথা, এটা আমাদের ভিতরে আছে। ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ, এই 3টা খাত আমরা খুব মনে রাখবো। ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল। 3টা খাত। এক নম্বর হচ্ছে ঋণগ্রস্ত। কি গ্রস্ত? ঋণগ্রস্ত। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় যারা জিহাদ করে। 3 নম্বর হচ্ছে যারা ইবনিস সাবিল, মুসাফির। এই 3টা খাত আমরা মনে রাখবো। এটা আমরা ভুল করবো না, এটা আমরা জানিও না অনেকেই। এখন আসেন, গারিমিন যে ঋণগ্রস্ত, আগে কোটিপতি ছিল, তার 3 মাস আগেও সে কোটিপতি ছিল, 5 মাস আগেও সে লাখপতি ছিল, কিন্তু আল্লাহ না করুন যে কোনো একটা বিপদে সে এখন ঋণগ্রস্ত হয়ে গেছে। তার বাড়িটা বিল্ডিং থাকতে পারে, সে ঋণগ্রস্ত। আমার কথাগুলো বুঝবেন ভালো করে। তার বাড়ি 5 তলা হতে পারে, কিন্তু সে এখন বর্তমানে ঋণগ্রস্ত। আপনি তাকেও যাকাত দিতে পারবেন। আমার কথা কি বুঝছেন? এই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার নিজস্ব আত্মীয়, আপনার ভাই, আপনার চাচা, আপনার ভাস্তা যারা আছে, তারা কি ঋণগ্রস্ত আছে কিনা। এটা কোরআনের আয়াত, আমি কোরআন থেকেই বলতেছি। আল্লাহ পাক বলেন ওয়াবিদিল কুরবা, 1 নম্বর খাত হচ্ছে নিকটতম আত্মীয়। এটা তুমি কি? নিকটতম আত্মীয়। এই নিকটতম আত্মীয় দিলে কয়টা ফায়দা আমি সেটাও বলি। 2টা ফায়দা। কয়টা ফায়দা? 2টা। 1 নম্বর হলো যে আপনি তো তাকে দিলেন, তার ঋণটা পরিশোধ হয়ে গেল, এর দ্বারাই আপনি যাকাতের হকটাও আদায় করলেন। 2য় নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধনটা মজবুত করলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার ছোট ভাইয়ের ঋণটা পরিশোধ করে দেন, তার সাথে আপনার শত্রুতা বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তার সাথে মিল মহাব্বত হবে। এই যে আপনার একটা বন্ধন তৈরি হলো, এর দ্বারা আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখার সব হবে। বলেন না সুবহানাল্লাহ। এটাও আমাদের দরকার, এটা আমাদের প্রচুর দরকার। এটা আমরা করি না আমল। এটা আমরা ভেড়াঙ্গিরি দেখা, অন্য মাহফিলে 50,000 টাকা দিয়ে আসি, কিন্তু আমার ভাজতে খাবার পায় না, আমার চাচা, আমার ভাই, আমার একটা নাতি, সে চলতে পারে না, আমরা একে 1 টাকাও দেই না। এটা করা যাবে না। এটা এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আরেকটা খাতের আমি, যেহেতু মিডিয়া রেকর্ড হচ্ছে, মানুষের শুনবে, এজন্য আমি এটাও বলে দিই। অনেক সময় অনেক ইমাম সাহেব থাকে, আমার কথা বলতেছি না, এরা মনে করেন ইমাম সাহেবের কথা বলতেছি। অনেক ইমাম সাহেব থাকে, মসজিদে নামাজ পড়ে, সবাই যাকাত দেয়, হুজুরে এদিকে খাবার পায় না, এই হুজুরের ধান্দা, মুয়াজ্জিন ইমাম সাহেবের কেউ ধান্দাও করে না। এরাও করতে হবে, কারণ ইমাম সাহেব আপনার বড় আত্মীয়। ইমাম সাহেব কি আপনার বড় আত্মীয়। এটা আমার দিক দিয়ে বলতেছি না, এটা একটা কথা, মানে এটা উদাহরণস্বরূপ বললাম। এটা অনেকে লক্ষ্য করে না, মানে সবকিছুই দেয়, কিন্তু ইমাম সাহেব যে বাড়িতে কুরবানি দিতে পারে না, কুরবানি বস্তুটা বাড়িতে চলবে না খায় আছে, এই ইমাম সাহেবের কোনো খোঁজ খবরও নেয় না। অথচ তার পিছনে যে লোকটা পেটে ভাত নাই, আপনি পেট ভরে আসে তার পিছনে ইক্তেদা করতেছেন, তাহলে আপনি কেমন মুসল্লি হলেন? আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম। তো তাহলে গরিমেন, ঋণগ্রস্ত যারা, অবশ্যই তাদেরকে আগে দিবেন, তাদেরকে আগে দিবেন, কারণ তারা প্রফেশনাল কি নয়, ভিক্ষুক নয়। আপনার ভাস্তা, আপনার চাচা, তার শর্মে কারো কাছে বলতেও পারতেছে না, কিন্তু তারা আসলেই সমস্যায় আছে, এদেরকে দিতে হবে। এটাও কোরআনে আল্লাহ পাক বলেন, কিছু জাহেল্লা মনে করে ওরা বড় ধনাত্ম সচ্ছল,
লিল ফুকারা, আপনি হাতে দিতে পেরেছি না, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। যে কিছু ব্যক্তি আছে চাইতে পারে না কিন্তু তার দরকার, সে নিডি, তার প্রয়োজন, কিন্তু কিছু মানুষ মনে করে ভালোই চলতেছে, ওকাত দেয় না। আসলে প্রফেশনাল আর দেখবেন বর্তমানে যারা প্রফেশনাল, আমি সেদিকে নিউজ দেখলাম যে পাও নাই হাত নাই, ওদের দিন ইনকাম 5,000 টাকা। কয় হাজার টাকা? দিন ইনকাম 5,000 টাকা। তো ওখানে দিবেন জাকাত না আপনার চাচা চুল দেওয়াইতেছে ওটা দিবেন জাকাত? কাকে দিবেন বলেন তো? বলেন কাকে দিবেন বলেন? চাচাকে অবশ্যই দিতে হবে। প্রফেশনালকে আমি এটা নিষেধ করতেছি না যে তাদেরকে দিবেন না, কিন্তু এইটা আগে মনে রাখবেন, কোরআনের অর্ডার, আমরা কোরআনের বাইরে যাব না। অবিদুল কোরআন নিকটাত্ম আত্মীয়র আগে হক আদায় করবেন। গরমিন এবার আছেন ফি সাবিলিল্লাহ। এরপরে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, যেমন বর্তমানে আমাদের গাজায় জিহাদ চলতেছে, আমরা সেখানে অর্থ যেভাবে হোক পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাকাতের টাকা আমরা সেখানে দিতে পারবো। এটা এটা মাথায় রাখবেন যারা আমরা এটা করব। যারা কোনো ওয়ে যদি থাকে, অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আছে, আমরা সেই ওয়ের মাধ্যমে ওখানে টাকা পাঠানোর চেষ্টা করব। এরপর অবি সাবিল অবনি সাবিল। এরপর অনেক সময় দেখা যায় যে এক মানুষ ঢাকায় গেছে বেড়াইতে, কিন্তু মলম পাটি ধরে তার সমস্ত টাকা পয়সা নিয়ে নিস। এখন বাড়ি সে কোটিপতি, ওখানে সে কি মিসকিন, ওখানে মুসাফির, ওখানে তাকে দিতে হবে, ওখানে তাকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন, দিতে পারবেন। এখন আসেন কিভাবে দিবেন, 1 টাকা 2 টাকা না 10 টাকা? কত সময় আমি বলেছিলাম 1 টাকা 2 টাকা করে লুঙ্গি লুঙ্গি শাড়ি তারপরে গামছা এগুলো দিয়ে জাকাত না দেওয়া উত্তম। দিলে যে হবে না তা বলতেছি না, না দেওয়া উত্তম। কারণ এই জাকাতের শাড়ি আর লুঙ্গি এরা মানেও খারাপ, পরাও অনুপযোগী, এবং যদিও দেয় একজন ব্যক্তি যারা এই জাকাতের লুঙ্গি কাপড় যারা নেয়, এদের দেখবেন যে এদের মনে করেন যতগুলো আছে লুঙ্গি, আপনার বাড়িতে এরকম লুঙ্গি, যে জাকাত দেওয়ার বাড়িতে তত লুঙ্গি নেই। এজন্য এই জাকাতের লুঙ্গি শাড়িগুলোতে বাদ দিবেন। বাদ দিয়ে কি করবেন, এই ঋণটা পরিশোধ করে দিবেন নিকটতম আত্মীয়। এরপরে যদি না থাকে, যে দেখবেন আপনার পার্শ্ববর্তী যে একদম দরিদ্র, তাকে আপনি এমন একটা ওয়ে তৈরি করে দেন, স্বাবলম্বী করে দেন, এক কথায় কি করে দেন, স্বাবলম্বী করে দেন, যাতে পরবর্তী বছরে পরের বছরে সে উল্টা জাকাত দিতে পারে, জাকাত আর তাই গ্রহণ করতে না হয়। সেটা আপনি 2 জনকে দেন না, বেশি দেওয়ার দরকার নেই। আসলে বলবেন যে ভাই আমার জাকাত দেওয়া শেষ, তুমি আসছো যেহেতু তোমাকে আমি 5 টাকা দিলাম, শেষ। একই সিস্টেম ওই ফেতরার ক্ষেত্রেও একই সিস্টেম। এবার আসি ফেতরায়, গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ফেতরাটা দিতে হবে নামাজে যাওয়ার আগেই, নামাজে যাওয়ার আগেই, তাহলেই আপনি কবুল ফেতরা সব পাবেন। আর যদি আপনি নামাজের পরে দেন তাহলে সাধারণ দানের সব পাবেন। কিসের সব পাবেন? সাধারণ দানের সব। এটা রাসূলের হাদিস, সাদাকাতুম মিন সাদাকাত। যদি কেউ নামাজের পরে দেয় তাহলে সে সাধারণ দানের সব পাবে। এই জন্য আমরা ফেতরাটা জাকাতের নামাজে যাওয়ার পূর্বেই আদায় করে দিব। ফেতরা কতটুকু দিব? ফেতরা হলো মুদ্দাইগিন কামহিন, 2 মুদ্দ গম দিয়ে সাহাবারা নবীর জামানায় কি দিতেন? ফেতরা দিয়ে দিতেন। 100 খেজুর দিতেন, 100 জব দিতেন। 1 সা পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি, কেজির মাপ 3 কেজি 300 গ্রাম। এটা হচ্ছে খেজুর, কিশমিশ, তারপরে জব, পনির, এগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাত দিতেন। হাদিসের ভাষা সাম মিন তামার আও সাম মিন শাইরিন আও সাম মিন জাবিবিন, এগুলা হাদিসের ভাষা। এজন্য আমরা যারা বড় লোক আছি আমরা খেজুর দিয়ে দেওয়ার চেষ্টা করব। সাহাবা কেরাম অধিকাংশ সময় খেজুর দিয়ে দিতেন। কিটা দিতেন? খেজুর দিয়ে দিতেন। এখানে একটা ফজিলত হলো, খেজুর দিয়ে যদি আমরা এই যাকাতটা আদায় করি তাহলে 2টা সওয়াব পাবো। একটা হলো সাহাবাদের সুন্নত রাসূল মানতে বলছে, সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সাহাবাদের সুন্নত তোমরা মানো। আজকে একটু সময় নিচ্ছে, মন খারাপ করতেছেন? আপনি কি ব্যস্ত আছেন? একটু সময়, যেহেতু টপিক অনেকগুলো আছে, না বললেও নয়। যে কথা বলতেছিলাম যে এই খেজুর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা কেরামরা খেজুর দিয়ে দিতেন। কি দিয়ে দিতেন? খেজুর। আমরা যদি খেজুরও দিয়ে দেই, যাদের অর্থ ভালো আছে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা খেজুর দিয়ে যদি জাকাত দেই, জাকাত ফেতরটা যদি আমরা আদায় করি, তাহলে আমরা 2টা সওয়াব পাবো। একটা হচ্ছে সাহাবাদের সুন্নাত আদায় হবে, সাহাবাদের কি হবে? সুন্নাত আদায় হবে। দ্বিতীয়ত জাকাতটাও আদায় হয়ে যাবে, মানে জাকাতের ফেতরটাও আদায় হয়ে যাবে। এরপরে যারা আমরা একদম দারিদ্র, মানে কোন রকম টানে টুনে আমরা কি হয়েছি, নেশাব পরিমাণের মালিক হয়েছি, আমরা 2 মুদ্দ গম বা আটা দিয়ে দিতে পারবো, অথবা সমপরিমাণ টাকা দিতে পারবো। এখন সেটা হলো 2 মুদ্দ কি 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। আর যদি আমাদের যে
বর্তমান প্রচলিত যে মাপটা আছে এটাতে সম্ভবত একটু বেশি হবে, 1 কেজি 665 গ্রামের ভেতরে মধ্যে আসবে। যদি কেজির মাপ আর এই মাপ একটু কি আছে, পার্থক্য আছে। তো এইরকম ভাবে আমরা হিসাব করে জাকাত দিয়ে দেব। জাকাত কি করব, দিয়ে দেব। আমি কি বুঝাইতে পেরেছি? এটাকে জাকাতুল ফিতরা বলে। এই ফিতরা মানে খালি ফিতরা না, এটা জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর এটা কেন? এটা হচ্ছে আমরা যে রোজাদাররা আছি, আমাদের অনেক সময় আমাদের অজান্তে অনেক রকম ভুল ত্রুটি হয়ে যায়, অনেক রকম ভুল ত্রুটি হয়ে যায়। এগুলোর কাফারা হচ্ছে এই সাদকাতুল ফিতর। আর দ্বিতীয় হচ্ছে তুমাতাল লিল মাসাকিন, যারা মিসকিন তাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এজন্য সাদকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। আমরা এই যাকাতুল ফিতরটা আদায় করব।